ওইখানে গেছি পরে গাড়িটা একদম টোটাল অফ হয়ে গেছে, আর স্টার্ট হয় নাই। কিছুক্ষণ আমরা গাড়ির থেকে নেমে পিছন দিকে চেয়ে দেখি যে গাড়ির পিছনে লাশটা নাই। লাশটা নাই, হঠাৎ করে চোখ গেছে ওই গাছের উপরে, লাশটা ওই গাছের উপরে ঝুলতেছে। আমরা ওইটা দেখা খুব আতঙ্কে ভয় পাইয়া ওইখানে আমি অজ্ঞানে ফিট হয়ে গেছি আর কি। পরে ওই গ্রামের লোকজন আশেপাশে আর কি ভোরবেলা নামাজের শেষে কয়েকজন মুরব্বী আইসা আমার প্রথম ঘটনা হচ্ছে আমি অ্যাম্বুলেন্স চালাই আপনার এই যে খিলক্ষেতের এক মহাজনের। আমার একটা ফোন আসছে, প্রায় 1 মাস পরে একটা ফোন আসছে যে ভাইয়া তুমি রূপগঞ্জ আসো। তা রূপগঞ্জ গেছি রুগী নিতে এরকম দুপুরবেলা। ওইখান থেকে রুগী নিয়ে বেরিয়ে ঢাকা মেডিকেল আসছি। আসার পরে মেডিকেল হসপিটালের লাস্টটা অ্যাম্বুলেন্স থেকে রুগীটা নামাইতে রুগীটা মারা গেছে। পরে কত ঘন্টাখানি পরে ওই রুগীটাকে আবার নিয়ে আসছে। হয় না বলে ওনার গ্রামের বাড়ি এলো আপনার এই যে ময়মনসিং, আরে জায়গার নাম বলি, আচ্ছা ময়মনসিং এর দিকে আর কি, গফরগাঁও। ওনার বাড়ি এলো গফরগাঁও, আমি গফরগাঁও যাবো। মহাজনটা ফোন দিলাম, বললো যে ঠিক আছে তুমি চলে যাও, ওনার বাড়িতে গফরগাঁও, ওনার তো এখানে কেউ থাকে না, তাহলে এক কাজ করো ওনার তুমি খিলক্ষেত্রী আসো। আমি খিলক্ষেত্রী আসলাম। মহাজন একটা ছেলে দিল, অল্প বয়সী 10-15 বছর বয়স হবে। তা ওনাকে নিয়ে যাচ্ছি, বোটবাজার গেছি, পরে গাড়ি স্টার্ট অফ হয়ে গেল হঠাৎ করে। তাই রোডের মাঝখান থেকে একটু চাপায়া গাড়ি দেখলাম, গাড়ির কোনো প্রবলেম পাচ্ছি না। হঠাৎ করে চিন্তা ভাবনা করতেছি কি করবো। এই জায়গা তো মিস্ত্রিও নাই। তা আবার ওই যে ভদ্রলোক আমার লগে আছে, যে ছেলেটাকে বললাম ভাইয়া তুমি এই ব্যাটারি টার্মিনালটা একটু জোরে ধরো, এটা ব্যাটারি টার্মিনাল লরে আর কি। আমার বললাম যে এটা ধরো দেখি, ওটা ধরছে, পরে গাড়ি স্টার্ট হয়েছে। আমি গাজীপুর চৌরাস্তা সালনা পুরাবাড়ি গেছি। পরে আমার বাম সাইডের হেডলাইটটা ভাস্ট হয়ে গেল, ফেটে গেছে। তখন আর কি একটা হেডলাইট ফেটে গেল রাত করে, প্রায় রাত্রে 10টা থেকে 11টা বাজে অনুমান। ওদিকে সিঙ্গেল রোড, গজারি বন, সামনে আরো অনেক তো এইভাবে আস্তে আস্তে পুরাবাড়ি আর একটু সামনে গেছি। পরেই আমার বাম সাইডের ডাইন সাইডের হেডলাইটটাও বন্ধ হয়ে গেছে। এভাবে আস্তে ইন্ডিকেটার জ্বালায়, আমি ইমার্জেন্সি ইন্ডিকেটার জ্বালায়া আস্তে আস্তে রাজিন্দাপুর টুরি যাইনি আর কি, পুরাবাড়ি রাজিন্দাপুরের কাছাকাছি গেছি। পরে দেখি যে একটা লোক আমার আগে দৌড়াচ্ছে, গাড়ির আগে দৌড়াচ্ছে। আমি চিন্তা ভাবনা করতেছি যে এই লোকটা যে গাড়ির আগে দৌড়াচ্ছে, আশেপাশে কোনো গাড়িও নেই, বাড়িও নেই, শুধু দূর সাইডে গজারি বন। তা আপনার হোতাপাড়া আর রাজিন্দ্রপুরের মাঝামাঝি একটা বট গাছ আছে, ওইখানে গেছি। পরে গাড়িটা একদম টোটাল অফ হয়ে গেছে, আর স্টার্ট হয় নাই। কিছুক্ষণ আমরা গাড়ির থেকে নেমে পিছন দিকে চেয়ে দেখি যে গাড়ির পিছনে লাশটা নাই। হঠাৎ করে চোখ গেছে ওই গাছের উপরে, লাশটা ওই গাছের উপরে ঝুলতেছে। আমরা ওইটা দেখা খুব আতঙ্কে ভয় পাইয়া ওইখানে আমি অজ্ঞানে ফিট হয়ে গেছি আর কি। পরে ওই গ্রামের লোকজন আশেপাশে আর কি ভোরবেলা নামাজের শেষে কয়েকজন মুরব্বী আইসা আমাদের পানি ঠানি দিয়ে আমাকে হুশ করছে। আর যে আমার লোকের ওই ছেলেটা তো সন্ধ্যার থেকে ঘুমাচ্ছিল, কি হয়েছে না হয়েছে সেটা আর পরে বলতে পারি নাই। আইসা দেখি সকালবেলা ওনারা যখন আসছে, পরে জিগাইলো কি সমস্যা, কি হয়েছে। বললাম এই ব্যাপার, যে আমার এই ব্যাপার। কই তোমার লাশ কই? আমার লাশ তো আমার গাড়িতে গাছে তো না, গাড়িতে লাশ। এইলো ব্যাপার। আমি তারপরে সজাগ হইয়া হুশ হওয়ার পর আর বলতে পারি নাই। পরে সকালবেলা আপনার একটা টেম্পু ভাড়া করে নিয়ে, আমার গাড়ি আর ওইখানে স্টার্ট হয় নাই, টেম্পু ভাড়া করে নিয়ে ওনার আর কি লাশটা পাঠাই দিয়েছে গফরগাঁও। এই হলো আমার প্রথম গল্প।